খুব বেশি ঝুঁকি না নিয়ে দিনের খেলার ২৬ ওভার বাকি থাকতে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। ব্যাট করতে নেমে লঙ্কানদের সুযোগ দেননি তামিম ইকবাল ও সৌম্য সরকার। টেস্ট সুলভ ব্যাটিং করেছেন তামিম, ৪৪ বলে করেছেন ১৩ রান। অপর প্রান্তে অবশ্য টি-20 স্টাইলে ব্যাট চালিয়েছেন সৌম্য সরকার। প্রথম ইনিংসে ৭১-এর পর তুলে নিয়েছেন ব্যাক টু ব্যাক 50। ৪৪ বলে 50 করে অপরাজিত আছেন ৫৩ রানে। তৃতীয় দিনের তৃতীয় সেশনে ব্যাটিংয়ে নামতে পারেনি লঙ্কানরা। চতুর্থ দিনের শুরুতে ১৮২ রানের লিড দ্রুত বাড়ানোর পরিকল্পনা। প্রথম সেশনে অবশ্য খুব একটা আগ্রাসী ছিল না। ৩৩ ওভারে ১ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে যোগ করে ৮৭ রান। লাঞ্চ থেকে ফিরে দ্রুত রান তোলা তারা লঙ্কানদের। উপল থারাঙ্গার সাথে ওয়ানডে মেজাজে ব্যাট করেছেন কুশাল মেন্ডিস, চান্দিমালরা। তাদের এলোমেলো ব্যাটিং এর ফায়দা নিয়েছেন স্পিনাররা। সাকিব, মিরাজ নিয়েছেন ২টি করে উইকেট। ১১৫ করা থারাঙ্গাকে ফিরিয়েছেন মিরাজ। শেষ দিকে পেরেরার ২০ বলে ৩৩ রানে লিড ৪৫০ ছাড়ালে ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ১০ উইকেট হাতে রেখে পঞ্চম দিন পার করাটা কঠিন নয়। তামিম সৌম্যের জুটি পথেই রেখেছে বাংলাদেশকে। তবে আড়ালে চোখ রাঙাচ্ছে দলের অতীত রেকর্ড। জিততে হলে গড়তে হবে নতুন রেকর্ড। ম্যাচ বাঁচাতেও সেরাটা দেওয়ার বিকল্প নেই টাইগারদের। তৃতীয় দিনে শেষ সেশন কাটা গেছে। আলোক স্বল্পতায় পরের দিন শেষ প্রায় ১১ ওভার আগে। গলে বৈরী আবহাওয়া ব্যাকফুটে থাকা বাংলাদেশের জন্য আশীর্বাদ, আক্ষেপ লঙ্কানদের জন্য। শেষ দিন হাতে ১০ উইকেট, ৩ সেশনের চ্যালেঞ্জ। হারের সংখ্যা সম্ভাবনা তাতে কতটা কাটল? ড্রয়ের জন্য পঞ্চম দিনে থাকতে হবে সতর্ক। আত্মঘাতী ব্যাটিংয়ে ফসকে যাবে ম্যাচ। শেষ দিন ৩৯০ রানের লক্ষ্য টপকানোর সাহস দেখাবে কি বাংলাদেশ? গলে সর্বোচ্চ ৯৯ রান তাড়া করে জেতার নজির আছে। চতুর্থ ইনিংসে ২০০ রানের ইনিংস আছে মাত্র ৭টি। এর মধ্যে ৫টিতে হার রান তাড়া করা দলে। টিকে গেলেও তাই স্বস্তি মিলবে সফরকারীদের। অন্তত পরিবর্তন আসবে সাম্প্রতিক পরিসংখ্যানে। সবশেষ গল টেস্ট ড্র হয়েছিল ২০১৩-তে। লঙ্কান সিংহদের আটকে দিয়েছিল বাংলাদেশ। পরের ৩ বছরে এই ভেন্যুতে ৬ টেস্টের প্রতিটিরই রেজাল্ট এসেছে। ৪ জয়ের বিপরীতে ২টি হেরেছে শ্রীলঙ্কা। কলম্বোয় ১৫ মার্চ শুরু টাইগারদের ১০০তম টেস্ট। গলে ড্র করে আত্মবিশ্বাস নিয়ে ঐতিহাসিক মঞ্চে নামতে চাইবেন মুশফিক, সাকিবরা। জহির ভুঁইয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের জন্য গত মৌসুমের খেলোয়াড়দের উপরই ভরসা রাখছে আবাহনী। নতুনদের মধ্যে বিপিএল ও জাতীয় লিগে চমক দেখানো আফিফ হোসেনকে দলে টানতে চায় ক্লাবটি। তবে বিদেশি ক্রিকেটারদের সঙ্গে এখনো যোগাযোগ করেনি চ্যাম্পিয়নরা। বেশ কয়েক বছর পর ২০১৫-১৬ মৌসুমে চ্যাম্পিয়ন হয় ঢাকা আবাহনী। সাকিব, তামিম, তাসকিনদের নিয়ে শক্ত দল গড়েও কঠিন লড়াইয়ে শিরোপা ঘরে তোলে ঐতিহ্যবাহী দল। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের এবারের আসর শুরু ৭ এপ্রিল। দল গড়তে গত মৌসুমের সদস্যদের উপর জোর দিচ্ছে আকাশী নীলরা। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে মে মাসে আয়ারল্যান্ড যাবে জাতীয় দল। সে সময় দলে যেন কোনো প্রভাব না পড়ে, সেজন্য বিকল্প ক্রিকেটারও তালিকায় থাকছে আবাহনীর। আমরা চাই যে আমাদের এই ট্রফিটা ঘরে